হাই, আজ আমাদের ভাইজ্যাগের তৃতীয় দিন। তো প্রথমেই আমরা রেডি হয়ে আজকে আমরা প্রায় 5টার দিকে উঠেছি, আর 6টার মধ্যে আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। আর আজকে আমাদের যাওয়ার ছিল আরাকু। তো আরাকুতে প্রথমেই বোরাগোহাতে আমাদের নেমে যাওয়ার কথা ছিল, কারণ এখানে আমাদের বোরাগোহা দেখে তারপরে আমাদের আরাকু যাওয়ার কথা। তো অলরেডি আমাদের হোটেল থেকে গাড়ি খাওয়ার প্যাক করে নিয়ে চলে আসছে, বাট আমরা তখনও পর্যন্ত জানি না যে আমাদের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি ওয়েট করছে। তো এই যে দেখো আমাদের এখন অবস্থা, এইখানে স্টেশনে প্রায় জানো তো সবাই নেমে পড়েছিল। তারপর হঠাৎ করে দেখি যে অনেকেই ছুটে ট্রেনে উঠে পড়ছে। তো আমরা তখন বুঝতে পারিনি কি হয়েছে। তারপরে আমরা প্ল্যাটফর্মে যে ওয়ার্কাররা ছিল ওনাদের কাছে জানতে পারি যে সেই আজকে 2 দিন হচ্ছে এখানে ট্রাইবালদের স্ট্রাইক চলছে, তো সেই জন্য সমস্ত পুরো আরাকু বন্ধ। তো এখানে আমরা খাওয়ার জন্য আর কিচ্ছু পাবো না। তো যাই হোক, আমাদের যে ট্যুর গাইড প্রদীপ্তা ছিলেন উনি আমাদের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চের কোনো রকম অ্যারেঞ্জ করেছিলেন। তারপরে এই যে দেখো আমরা দীর্ঘ 8 ঘন্টাও এখানে ওয়েট করার পর এখন বাজে বিকেল 5টা, মানে 4:50 মতো বাজে। তো এই যে দেখো এতগুলো মানুষ আমরা এখানে আটকা পড়েছিলাম। তো এখন আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করছি। এই যে দেখো 4:30 হয়ে গেছে, আর এই যে দেখো আমাদের 4:50 ট্রেনটা ছিল। তো ফাইনালি ট্রেনটা আমাদের চলে আসছে। আর এই ট্রেনের জন্য এতক্ষণ থেকে এত ওয়েট করেছি যে কী বলবো। আর আমরা আজকে পুরো চষে বেরিয়েছি বোরাগোহাটা, কিচ্ছু দেখতে পাইনি। আজকে দিনটা আমাদের নষ্ট হলো, বাট কিচ্ছু করার নেই। আমরা যে একটু সারাদিনে খাওয়ারটুকু পেয়েছি সেটাই আমাদের হয়তো ভীষণ আমরা লাকি ছিলাম তাই। তো তারপরে আমাদের ট্রেন চলে এসেছে এই ট্রেনে। আর এই প্ল্যাটফর্মের একটা বিশেষত্ব তোমাদেরকে বলে রাখি, এই যে আমরা সকাল 6টা আর সময় বেরিয়ে যে এই ট্রেনে করে আমরা এসেছিলাম, সেই ট্রেনে করে আবার ফিরে যেতে হয়। তো তারপর দেখো আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে আমাদের এত খিদে পেয়েছিল সেই জন্য চাউমিন আর চিকেন নিয়ে বসে পড়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।